সংক্ষেপে ছোট্ট একটা ঘটনা শুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর তো আমাদের লোহাগড়া বাড়ি, নড়াইলে বাড়ি, কি বলেন? কোন জায়গা বাড়ি? যশোর, খুলনা, ঢাকা? বাড়ি কোথায় বলেন? হ্যাঁ, মক্কাতুল মুকাররমা। বাড়ি নড়াইল। প্রধান খলিফার চারজন খলিফা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান যে চারজন খলিফা, প্রধান চারজন খলিফার একজন খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব বলা হয়, খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ৩৯ জন লোক ইসলাম কবুল করেছেন। অর্থাৎ মুসলমানদের সংখ্যা ছিল ৩৯। শব্দ হচ্ছে। মুসলমানের সংখ্যা ছিল কতজন? এটা আওয়াজ দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে, এর আগে কতজন মুসলমান হয়েছিলেন? ৩৯। সংখ্যাটা যেন মনে থাকে। সংখ্যা কত বললাম? একটু পিছন থেকে বলেন তো কতজন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের আগে মুসলমানের সংখ্যা ছিল কতজন? আর এই মুহূর্তে বাংলাদেশে সব মিলাই মুসলমানের সংখ্যা 200 হবে না ইনশাআল্লাহ? কি বলেন? 200 হবে? পুরা বাংলাদেশে 200? একটু বেশি হবে, 250-300? আল্লাহু আকবার কাবীরা। কোটি কোটি মানুষ। এখন যাদের হাতে মোবাইল আছে ক্যালকুলেট করেন, 92% মুসলমানের দেশ এই বাংলাদেশ। যদি 18 কোটি মানুষ বলি, 17 কোটি বলি, 16 কোটি বলি, তো এই 16 কোটির মধ্যে 92.88%, প্রায় 93% মুসলমান এই দেশে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন, ওনার আগে মাত্র 39 জন মুসলমান ছিলেন। কতজন? 39 জন। আসুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম কবুলের আগে বীর যোদ্ধা ছিলেন, বীর পহলান ছিলেন, বীর পহলান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসলমানরা তো যারা ইসলাম কবুল করেছেন গোপনে গোপনে, কেউ প্রকাশ করে না, গোপনে গোপনে সবাই মুসলমান তার মুসলমানিত্ব গোপন রেখেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং মক্কার যত কাফের নেতারা পরামর্শ করলো তারা যে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে হবে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে। এই মক্কার মানচিত্র থেকে, এই বিশ্বের মানচিত্র থেকে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামের কোন ব্যক্তিকে মক্কাতুল মুকাররমা এই পৃথিবীর মানচিত্রে রাখা হবে না। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কোরআনকে যদি কেউ ফু দিয়ে নিভাতে চায়, কোরআন নামক এই বাতিকে, পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে এই কোরআন নামক নূরকে, এই বাতিকে নিভানো কি সম্ভব? যারা নিভাতে আসবে তারা কি বেঁচে থাকবে না, দুনিয়া থেকে বিদায় হবে? পৃথিবীর ইতিহাস তাই বলে। যারা এই কোরআনের বিরোধিতা করেছে, হাদিসের বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে, ওই আব্রাহার মতো, আব্রাহার হস্তি বাহিনীকে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছেন। আরো সারা বিশ্বের মধ্যে বহু নমুনা আছে। কাউকে আল্লাহ তাআলা সরিয়েছেন ছোট্ট ছোট্ট ছাত্রদের মাধ্যমে, কাউকে সরিয়েছেন ছোট্ট একটা ল্যাংড়া মশার মাধ্যমে, কাউকে সরিয়েছেন ছোট্ট ছোট্ট পাথরের মাধ্যমে। এটাই আল্লাহ পাকের খেলা। ক্ষমতার চেয়ারে বসে বহু লোক বলে খেলা হবে। কি বলে? বলেন তো আপনারা, কি হবে? খেলা হবে। কার সাথে? আল্লাহর সাথে মানুষের খেলা, কোরআনের সাথে মানুষের খেলা। এদেশের ধর্মপ্রাণ মুসলমান, এদেশের উলামায়ে কেরামের সঙ্গে যারা এই কথা বলেছে খেলা হবে, তাদের কি অস্তিত্ব বর্তমান বাংলাদেশে আছে? কোথায় আছে কেউ জানে না। এই আমাদের কাছাকাছি ভাঙ্গায় একজন নামকরা প্লেয়ার ছিল, নামকরা প্লেয়ার, খেলা হবে। তো মুসলমান যারা, এরা তো কোরআন নিয়ে চলে, উলামায়ে কেরাম যারা, এরা তো কোরআন নিয়ে চলে। কোরআন হলো আল্লাহ পাকের নূর। এই কোরআনের সাথে যারা খেলতে চায়, আরে ফিরআউনের মতো মানুষ, নমরুদের মতো মানুষ আল্লাহ ল্যাংড়া বসা দিয়ে আরেকজনকে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে শেষ করে দিয়েছেন। কোরআনের বিরুদ্ধে যারা খেলতে যায়, এদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। কি বলেন? ঠিক কি ঠিক না?
আমরা বলি না, এই কোরআন বলে, এই কোরআন বলে। আসুন একটু ছোট্ট ঘটনা শোনাই, যে ইসলামকে যারা নিভাতে চেয়েছে, কোরআনের বিরুদ্ধে যারা খেলতে চেয়েছে, নবীর বিরুদ্ধে যারা খেলতে চেয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মধ্যে অন্যতম একজন। পরামর্শ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা বা কল্লা যে এনে দিতে পারবে, কাফেরদের পরামর্শ সভা, যে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কত উট? সবাই বলেন কত উট? মনে করেন এটা ক্লাসরুমের মতো আপনাদের জানা আছে, তারপরে বলি একটা ছোট্ট ঘটনা, যেহেতু আমি যেখানে আসলাম, ইয়াহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমার আল্লাহ তাআলা কথা বলেছেন, এই কোরআনের মাধ্যমে আমি যাকে ইচ্ছা আমার বান্দা বান্দীদের মধ্যে আমি হিদায়াত দেই। আসেন সেই হিদায়াত মানুষ কি করে লাভ করে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজমায়, ওই মিটিংয়ে পরামর্শ সভায় তিনি উপস্থিত ছিলেন। পরামর্শ কি হলো? কাফেরদের বড় বড় নেতারা লিডাররা বলে, রে মুসলমানদের তো দিন দিন তোর সংখ্যা বেড়ে যাচ্ছে, নবীকে তো সরানো যাচ্ছে না, তো এই মজমার মধ্যে এমন কি কেউ আছো যে নবীর মাথা যদি এনে দিতে পারো 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করেন নাই, বীর পহলওয়ান, বীর যোদ্ধা। আমরা যাদেরকে বলে থাকি, আরে বাবা ও তো বিশাল একজন লোক, অনেক শক্তিশালী লোক, অনেক সাহসী লোক। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন উপস্থিত মজমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওনার পক্ষে তো সেরকম লোক নাই, যারা মুসলমান হয়েছেন গোপনে গোপনে, তো ওনার পক্ষে কোনো লাঠি নাই, ওনার পক্ষে কোনো লোক নাই, ওনার তো বাহুবল জনবল কিছু নাই। হযরত তো কোনো জনবল নাই, বাহুবল নাই, অর্থ সম্পদ নাই, রাষ্ট্রীয় ক্ষমতা নেই, প্রশাসনিক কর্মকর্তারা তার পক্ষে কথা বলবে না। ওলামায়ে কেরামের পক্ষে যেমন প্রশাসনের লোক, এমন একটা সময় ছিল আমাদেরকে দেখলে তারা রাজাকার বলতো, আমাদেরকে দেখলে তারা ওই জঙ্গি জঙ্গি ভাব বলতো, আমাদেরকে দেখলে তারা বলতো তালেবান। বলেন তো একটা সময় ছিল কি ছিল না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদের মজমায় বলতেছে, আরে নবীর পক্ষে তো কোনো লোক নাই, প্রশাসনের কোনো কর্মকর্তা তাকে সাপোর্ট দেয় না, তার বিরুদ্ধে লাঠি ধরবে এমন কেউ নাই, তার পক্ষে লাঠি ধরার মতো কোনো লোক নাই, অর্থ সম্পদ নাই। তো তাকে মারার জন্য, ওনাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য, এই মক্কা থেকে একেবারে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য আর কারো দরকার নাই, আমি একাই যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। কেমন বীর যোদ্ধা মনে করেছেন এবার? কেমন পহলান খেলা হবে? কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলতে নেমেছেন মাঠে, নাঙ্গা তরবারি, খোলা তরবারি। নাঙ্গা মানে খোলা, কোষবদ্ধ তরবারি কোষবদ্ধ রাখা হয়, খোলা তরবারি নিয়ে তিনি রওনা হয়েছেন। রাস্তায় দেখা ওনারই গোত্রে হযরত নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগেই মুসলমান হয়েছিলেন, কিন্তু মুসলমানের কথা তিনি প্রকাশ করেন নাই, ঈমান আনয়নের কথা তিনি প্রকাশ করেন নাই। ওমরকে যখন চলতে দেখলেন, বললেন, ওমর কোথায় যাও? খোলা তরবারি নিয়ে কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি যাচ্ছি, আজকে মুসলমানদের বিরুদ্ধে একটা ফয়সালা হয়ে যাবে, আজকে নবীকে দুনিয়া থেকে নবীর সঙ্গে একটা ফয়সালা করে দেব। বলেন নাউজুবিল্লাহ। খেলা হবে। কার বিরুদ্ধে খেলতে যাচ্ছে? বলেন একটু আওয়াজ দিয়ে, কার বিরুদ্ধে খেলতে যাচ্ছে? নবীর বিরুদ্ধে খেলতে যাচ্ছে নাঙ্গা তরবারি নিয়ে। নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর, নবীর বিরুদ্ধে অ্যাকশন তুমি পড়ে নাও, আগে তুমি তোমার ঘরের দিকে তাকাও। তোমার বোনের নাম ফাতেমা, ফাতেমা বিনতে খাত্তাব, এবং তোমার ভগ্নী বদি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও তো মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, ওমর
খেলতে তো যাচ্ছ, বড় কথা, ভালো কথা, তো আগে তোমার ঘর সামলাও। দেখো তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব, তার মানে তোমার আপন বোন, আর তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তারাও তো ইসলাম কবুল করেছে। বলে বলো কি? বলে হ্যাঁ যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা ঘুরে গেল, তিনি যাচ্ছিলেন নবীর দিকে, তা না যে এখন বোনের বাড়ি, আগে তাদেরকে শায়েস্তা করে যায়। বোনের বাড়ির দিকে রওনা হলেন। বোনের বাড়ি যে যখন দরজায় যখন কড়া নাড়ালেন, দরজায় যখন নক করলেন, তা ভিতর থেকে ওনার বোন উকি মেরে দেখে খোলা তরবারি নিয়ে ওনার সেই ভাই যে ইসলামের চির দুশমন। তাড়াতাড়ি করে যখন ভিতরে বললেন ওনার স্বামীকে যে আমার ভাই ওমর তো উপস্থিত দরজায়। আর ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোরআন শিখাচ্ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন শিখাচ্ছিলেন। আমরা যেমন অনেক সময় হুজুরদের কাছে কোরআন শিখি না, আমাদের বাচ্চাদেরকে শিখাই, তো ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওমর রাদিয়াল্লাহু বোন, তিনি খাব্বাব রাদিয়াল্লাহু কাছে কোরআন শরীফ পড়তেছিলেন। ওই মুহূর্তে দ্রুত গতিতে ওনার শিক্ষক খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের রুমে যায়, তিনি লুকালেন। থাকলো ওনার বোন আর ভগ্নিপতি, খুলে দিলেন দরজা, কোরআন শরীফ পড়তেছিলেন, লুকায় রাখলেন এক জায়গায়। কোরআন শরীফ একটা অংশ, যখন কোরআনে আজকে তো আমাদের সামনে পূর্ণাঙ্গ কোরআন আছে, ইসলামের শুরু জামানাতে যখন আয়াত নাজিল হতো, সূরা নাজিল হতো, কখনো বা চামড়ায়, কখনো বা গাছ, কখনো বা চামড়ায়, কখনো বা পাথরে, কখনো বা অন্য কোনো কিছুতে লিখে রাখা হতো। এরকম কোরআন হিসাবে 30 পারা হিসাবে ওই সময় তো সন্নিবেশিত করা হয় নাই, তো সূরা তাহার অংশ বিশেষ সরিয়ে রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু ভিতরে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এই তোমরা নাকি মুসলমান হয়েছ? বোন ভগ্নিপতিকে বললেন তোমরা চুপ রয়েছেন, আর চুপ থাকা মনে হলো, মৌনতা হলো সম্মতির লক্ষণ। কি বলেন? আমরা বলি কিনা একটু বলেন তো, মৌনতা সম্মতির লক্ষণ। ওমর রাদিয়াল্লাহু বেত্রাঘাত শুরু করে দিলেন, আঘাত করা শুরু করলেন। এক বর্ণনা এসেছে ওরা যে তরবারি ছিল, তরবারির ব্যাক সাইড দিয়ে, পিছনের সাইড দিয়ে, উল্টা সাইড দিয়ে আঘাত করা শুরু করলেন ভগ্নিপতিকে। ভগ্নিপতি রক্তাক্ত হলেন। ভগ্নিপতিকে বাঁচানোর জন্য ওনার আপন বোন আসলেন, স্বামীকে বাঁচানোর জন্য বোনকেও তিনি প্রহার করলেন। বোন রক্তাক্ত হলেন। রক্তাক্ত হওয়ার পরে হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের দিকে তাকিয়ে যখন এই রক্তাক্ত শরীর দেখেছেন, ওনার মধ্যে আল্লাহ তাআলা ঈমানি চেতনা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। খেলতে গিয়েছিলেন নবীর বিরুদ্ধে, খেলতে গিয়েছিলেন কোরআনের বিরুদ্ধে, বোনকে রক্তাক্ত করেছেন। ওই যে জাহেলি মূর্খ যুগের যে কাজ, ভিতরটা তো এখন অন্ধকার। মারতেছে কাকে? একজন সাহাবীকে। মারতেছে কাকে? একজন সাহাবিয়াকে। মারতেছে কাকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা সাহাবিয়াদেরকে, মুসলমানদেরকে মারতেছে যখন শরীরের মধ্যে অন্ধকার, অন্তরের মধ্যে, কলবের মধ্যে অন্ধকার, বডির মধ্যে যখন অন্ধকার, নূর এখন আসে নাই, বাতি আসে নাই, তো বাতি না আসলে অন্ধকার দূর হবে কিভাবে? আমার আল্লাহ সূরাতুশ শূরার মধ্যে বলেছেন, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এই আল কোরআন হলো নূর, এই নূর মানে হলো বাতি। এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি, আমার বান্দা বান্দির মধ্য থেকে আমি আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। বোনের রক্তাক্ত চেহারা দেখার পরে আল্লাহ তাআলা ওনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের একটা জোশ তৈরি করে দিয়েছেন। বোনকে বলতেছেন, বোন তোমরা কি পড়তেছিলে আমাকে একটু দেখাও। যখনই বলেছেন, বোন বুঝে ফেলেছেন যে এই কোরআনের তাফসীর আল্লাহ পাক আমার ভাইয়ের মধ্যে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। বোন এখনো পুরোপুরি আশ্বস্ত হয় নাই, বলছে ভাই আমার ভয় হচ্ছে এই কোরআনের অংশ বিশেষ তোমাকে দিলে তুমি না জানি তার সাথে বেয়াদবি করে ফেলবা। না, কোনো বেয়াদবি করব না। যখন বলছে বেয়াদবি করব না, পাশের রুম থেকে ওই ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার যে টিচার, যে শিক্ষক ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশের রুম থেকে দৌড়ে এসে বলছে, ওমর তোমার জন্য সুখবর, আমি গতকাল আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া করতে শুনেছি, আল্লাহ তুমি হয় আবু জেহেল অথবা ওমরকে ইসলামের ছায়াতলে এনে
তুমি এই ইসলামকে শক্তিশালী করে দাও। ওমর, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা আমার নবীর দোয়া তোমার শানে কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, এই কোরআনের সাথে বেয়াদবি করব না। এইবার ওনার বোন ফাতিমা বিনতে খাত্তাব বলছে, ভাই তুমি নাপাক অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাই তুমি যাও গোসল করো। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন। গোসল করার পরে সূরা তাহার অংশ বিশেষ নাকি দেখানো হলো। সূরা তাহা হচ্ছে 16তম পারায়। এই প্রথম দিকের কিছু আয়াতের মধ্যে ওনার সর্বপ্রথম যে আয়াতের পরে নজর পড়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সেই আয়াতটাই আমি শুধু তিলাওয়াত করতেছি আপনাদের কাছে। আর প্রথম নম্বর আয়াতটা একটু তিলাওয়াত করি। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।